সময় বুঝবেন, পরে এক সময় আপনি হারে হারে টের পাবেন, বুঝবেন, ওই সময় আর কোনো কাজ হবে না। মনে রাখতে হবে মা বোনেরা, স্বামীর চাইতে এই দুনিয়াতে আপন আর কেউ হয় না। একটা সময় আপনি আপনার নিজের মা বাবা, যেই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, সেই মায়ের কাছে আপনি বোঝা হয়ে যাবেন। একটা সময় আপনি আপনার বাবার কাছে বোঝা হয়ে যাবেন, একটা সময় আপনি আপনার ভাই বোনের কাছে বোঝা হয়ে যাবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে আমি বলি, স্বামীর কাছে কখনো আপনি বোঝা হবেন না। স্বামীর কাছে আপনি সবচাইতে বেশি রাজরানী হয়ে আপনি থাকবেন। কিন্তু ওই কথাটা আপনি এখন বুঝে আসবে না। মা, আপনি যে আপনার স্বামীকে কেয়ার করেন না, সম্মান করেন না, পর্যাপ্ত পরিমাণে দাম আপনি দেন না, আপনার এই কথাগুলো আমার কাছে, আপনার কাছে তিক্ত মনে হবে। আপনার কাছে নিম পাতা যেমন তিতা, আমার এই কথাগুলো আপনার কাছে এমনটা মনে হবে। কিন্তু মা, কখন আপনার বুঝে আসে জানেন? আপনি আপনার স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে, আমার কথাগুলো শুনেন মা, রাগ করবেন না। আপনি আপনার স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে যারা ডিভোর্সি হয়ে গেছে তাদের সাথে একটু কথা বলবেন। আপনার স্বামীর সাথে আপনি সংসার করবেন না, এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু স্বামীর সংসার ছেড়ে দেওয়ার আগে যারা ডিভোর্সি হয়ে গেছে তাদের সাথে আপনি একটু সময় কথা বলেন যে এখন আপনি কি অবস্থায় আছেন। আল্লাহর কসমকে বলি, ডিভোর্সি নারী চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে বলবে, বোন তোর পায়ে ধরে বলি, বোন তোর হাতে ধরে বলি, বোন আল্লাহর কসমকে বলি, বোন যত কষ্ট তোমার হোক না কেন, তারপরে কখনো তুমি তোমার স্বামীর সংসার ত্যাগ করবা না। আজকে আমি বাড়িতে আসছি, আমার মার কথা শুনে আমি আমার স্বামীকে তালাক দিয়ে ফেলেছি। আমার বাবার কথা শুনে আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে দিয়ে আসছি। আমার ভাই বোন, এমনকি আমার দুলাভাই পর্যন্ত আমাকে আশ্বাস দিয়েছে, প্রয়োজন নাই, যেহেতু তোমাকে কষ্ট দেই, যেহেতু তোমাকে আঘাত করে কথা বলে, তা সংসার করার প্রয়োজন নাই, তুমি চলে আসো। তাদের কথা আমি প্রাধান্য দিই। কিন্তু আমার স্বামী শুধু আমাকে একটু বেশি কথা বলতো, এটাই আমার সহ্য হতো না। আর তাদের কথাবার্তা শুনে আমি আমার স্বামীর সংসার ছেড়ে আমি বাড়িতে চলে আসছি। 6 মাস আমার সাথে আমার বাবা মা ভালো ব্যবহার করেছে। এখন যখন বছর কানেক হয়ে গেছে, আমি এখন হারে হারে বুঝতে পারছি, আমার মার কাছে আমি বোঝা হয়ে গেছি, আমার বাবার কাছে আমি বোঝা হয়ে গেছি, আমার দুলাভাইয়ের কাছে আমি বোঝা হয়ে গেছি। এলাকার মানুষেরা এখন আমাকে সবচাইতে খারাপ চোখে আমাকে দেখে, কেমন নারী হইলে স্বামীকে ডিভোর্স দিয়ে আসতে পারে। ওই সময় আপনি একজন ডিভোর্সি নারীকে জিজ্ঞাসা করুন যে কি পরিমাণ কষ্টের ভিতরে আর টেনশনের ভিতরে সে আছে। আর যদি মনে করেন ভাই বউ তাকে, তাহলে কি পরিমাণ যন্ত্রণার ভিতরে আছে। মা, এখনো সময় আছে, দেখেন, আপনি দেখুন, আপনার মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে, সে মার কাছে আপনি বোঝা হয়ে গেছেন, সেই বাবার কাছে আপনি বোঝা হয়ে গেছেন। আর স্বামী আর স্ত্রী, যত আপনাদের বয়স হবে তত একজনের প্রতি আরেকজন মহাব্বত, ভালোবাসা আরো বাড়বে। আপনার পিছনে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আপনার স্বামী, তারপর তার বিন্দু পরিমাণ কোনো অসন্তুষ্ট না, কারণ সে আমার স্ত্রী, এটা আমার দায়িত্ব। আমার স্ত্রী অসুস্থ হয়েছে, তাকে সেবা করা, তাকে দেখাশোনা করা, এটা আমার ইমানি দায়িত্ব, অবশ্যই আমাকে করতে হবে। আমি যদি না করি তাহলে আমার স্ত্রীর ভরণ পোষণটা কে দিবে? মা বোনেরা শুনেন, এই দুনিয়ার জমিনের ভিতরে বিবাহ হওয়ার পরে আপনার বাবা কিন্তু আপনার আপন না, আপনার মা কিন্তু আপনার আপন না, আপনার ভাই বোন তাদের পরামর্শ কখনো আপনি শুনে আপনার স্বামীকে আপনি কখনো কটাক্ষ ভাষায় আঘাত করে কথা বলবেন না। ও মা, আপনার হাতে পায়ে ধরে আমি বলি, বিবাহ হওয়ার পরে আপনি সবচাইতে বেশি গুরুত্ব দিবেন আপনার স্বামীর বাড়িকে। আপনার স্বামীকে সম্মান করে কথা বলবেন, স্বামীর মা বাবাকে সম্মান শ্রদ্ধা করে কথা বলবেন, তাদেরকে আপনি আপন মনে করবেন। ও মা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, যখনই আপনার স্বামীর বাড়িতে যেহেতু বিবাহ হয়ে গেছে, আপনি যদি ইন্তেকাল করেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, আপনাকে কিন্তু বাবার বাড়ি গুরুস্থানে দাফন করা হবে না, স্বামীর বাড়ি গুরুস্থানে আপনাকে দাফন করা হবে। মা, শুনেন শুনেন শুনেন, যদি আপনি আপনার স্বামীর সাথে বেয়াদবিমূলক কথা বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে আমি বলি,
এই দুনিয়াতে কখনো আপনি শান্তি পাবেন না, এমনকি পরকালে আপনার জন্য কোনো মুক্তির ব্যবস্থা হবে না। ও মা, আপনার কাছে আমি অনুরোধ করে বলি, স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। মা বাবার কথা শুনে স্বামীর সাথে কখনো অ্যাক্সেসমূলক আচরণ করবেন না। আপনি চিন্তা করবেন, আমার বিবাহ হয়ে গেছে, এখন আমার সবটাই আপন হলো আমার স্বামী। আমার স্বামী যদি কোনো বেয়াদবি করে, আমার স্বামী যদি কোনো অন্যায় করে, তাহলে আমি আমার নিয়মতান্ত্রিকভাবে আমি আমার কৌশলে আমার স্বামীকে আমি বুঝাবো, কিন্তু অন্যথায় অন্য কাউকে না গলানোর জন্য আমি সুযোগ দিব না। আমার স্বামী যদি কোনো কোনো এনিথিং রং যদি কোনো কিছু করে থাকে, তাহলে এটা বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার। আমি কেন আমার বাবার বাড়িতে কেন বলবো আগুন লাগাইবেন না, মা আগুন লাগাইবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অনেক নারী আছে যে বলে, হুজুর আমার স্বামী পরকীয়া করে, আমার স্বামী পরকীয়া করে। জিজ্ঞাসা করি, মা স্বামী যে পরকীয়া করে আপনাকে ভরণ পোষণ দেই কিনা? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আমি বলবো, মা আপনার স্বামীকে আপনি বুঝান, আপনার স্বামীর জন্য আপনি দোয়া করেন, তারপরে যদি না হয় আল্লাহ পাকের আদালত আপনি ছেড়ে দেন। মনে রাখতে হবে, তার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আমি আমার ওই ভাইটাকে বলি, ভাই দেখেন আপনি যে পরকীয়া করেন আপনার কাছে ভালো লাগে, যদি আপনার ঘরের স্ত্রী পরকীয়া করে তাহলে আপনি কি করবেন? আপনি বলবেন তাকে নিয়ে আমি তাকে আমি ছেড়ে দিব, তাহলে আপনার স্ত্রী তো আপনাকে ছেড়ে দিতে পারে। তাহলে এমনটা কেন করেন? যারা পরকীয়া করে আল্লাহ পাক তাদের চেহারার উজ্জ্বলতা আমার আল্লাহ নষ্ট করে দেয়। যারা পরকীয়া করে তাদের ঘরের ভিতরে কখনো রহমত আসে না, গজব আসে, আল্লাহ প্রদত্ত নিয়ামত আসে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে আপন হচ্ছে স্বামী। স্বামীকে কেয়ার করবেন, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন, তাকে ভালো চোখে আপনি দেখবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সংসারের ভিতরে আমার আল্লাহ সৌন্দর্য নাজিল করে দিবেন। সংসারে কখনো অভাব অনটন হবে না, আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে রেখে দিবেন ইনশাআল্লাহ। সে আপন কেউ হই না। মা বোনদেরকে আমি বলি, আপনি কথাটা পরে 100